ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো সকালবেলাটা শুরু করলাম চা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে চা বসিয়ে দিয়েছি। এটা তো রেগুলারের ডিউটি। হাজব্যান্ড সবাই আমরা আগে চা খাই। আমি আগে খেতাম না, জানো তো, চা, কিন্তু এখন খাওয়া শিখে গেছি। হাফ কাপ করে খাই, ভালোই লাগে, খারাপ লাগে না। তো চাটা খেয়ে নিই। আর খাই আরও একটা কারণ সকালবেলা হচ্ছে টিফিন যেহেতু তাড়াহুড়ো করে করা হয় না, সকালবেলাই আমাকে রান্না বান্না বসিয়ে দিতে হয়। তো ওই সকালবেলা চা দিয়ে দুটো বিস্কুট খাই, এনার্জি পাই একটা কাজে। তো আজকে একটু চাটা আদা দিয়ে করব ভেবেছি। তো সেই জন্য আদা দিয়ে খেতে ইচ্ছা করলো বলে একটু চা করে নিয়েছি, আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে সকালবেলা আমার ছেলে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসছে। আর ওর বায়না, ও হচ্ছে সকালবেলা উঠেই হচ্ছে রান্না করবে। তো বলছে আমাকে উপরে উঠিয়ে দাও, আমি রান্না করব। তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যে না বাবা, এখন রান্না করা যাবে না। ও আসলে প্রত্যেক দিন এই যে ছোট্ট কড়াইটা দেখতে পাচ্ছ, ওই কড়াইটার মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে জল দিয়ে একটু নাড়ে। এটা সন্ধেবেলায় করে। তো আজকে সকালবেলায় উঠে বায়না ধরেছে আমি ওরকম রান্না করব। তো ওকে বুঝিয়ে বসিয়ে রেখেছি আর কথা বলছি, সঙ্গে আমার চাও হয়ে গেছে। এবার চা খেয়ে ছেলেকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, করিয়ে ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যেহেতু এখন আমার রান্নার টাইম আর বাড়িতে কেউ নেইও, সেই জন্য ও এখন হচ্ছে আমার কাছে এসে সময় না দিলে কাঁদবে। সেই জন্য আমি ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। আর এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি। দেখতে পাচ্ছ বেগুন কাটছি, কাঁচকলাও কাটবো, কাঁচকলা ভাজবো আর বেগুন ভাজবো। আর এই কাঁচকলা আর বেগুন কিন্তু আমাদের জলার চাষের, বাপি চাষ করেছে। বেগুনটার মধ্যে একটু পোকা ছিল, আমি কেটে বাদ দিয়ে বাদ বাকিটা ভাজার জন্য কেটে নিয়েছি। আর কাঁচকলা বেগুন ভাজা, ডাল আর এঁচোড়ের তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তো সকালবেলা উঠেই আমার প্রতিদিনের ডিউটি রান্নাটা বসিয়ে দেওয়া সবার ফার্স্ট, কারণ যেহেতু হাজব্যান্ড ডিউটি যাবে সেই জন্য। আর আগে তো বাপিও যেত, এই মাস 2-3 হয়েছে বাপি এখন আর যায় না, যেহেতু বাপি রিটায়ারমেন্ট হয়ে গেছে। নাহলে বাপি মানে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড দুজনেই স্কুলে চাকরি করে। তো ওরা হচ্ছে খেয়ে বেরোবে 10টার মধ্যে, সেই জন্য আগে ফার্স্ট উঠেই আমাকে ভাত বসাতে হয়। তো এখন অনেকটা চাপ কম আছে, যেহেতু হাজব্যান্ড এখন শুধু যায় ডিউটিতে, বাপি রিটায়ার হয়ে গেছে। তো ওকে যা হোক একটা সকালবেলা ডালের সঙ্গে কোনো কিছু ভাজাভুজি করে দিলে খেয়ে চলে যায়। কিন্তু বাপি গেলে কী হতো, আমাকে সব তরকারিটাই করতে হতো একদম টাইমের মধ্যে, কারণ বাপি আর স্কুল থেকে এসে বাড়িতে খেত না, কিন্তু আমার হাজব্যান্ড স্কুল থেকে ফিরে আবার হচ্ছে ভাত খায়। তো সেই জন্য স্কুলে যাওয়ার সময় যা হোক একটা খেয়ে চলে যায়, এসে আবার বাদবাকি যা তরকারি হয় সেটা দিয়ে খেয়ে নেয়। আর এর মধ্যে ছেলেকে আমি একটু জল বিস্কুট খাইয়ে দিয়েছি, যেহেতু ডালিয়াটা বসাতে একটু দেরি হবে, ওটা হতে একটু সময় লাগে, তো সেই জন্য জল বিস্কুট খাইয়ে দিয়েছি। ও এখন জল বিস্কুটটা খায়, কিন্তু আগে জানো তো একদমই ও খেত না, বিস্কুট খেতই না। তো আগে খুব সমস্যা হতো। আর ও ছোট্টবেলা থেকেই সকালবেলা ডালিয়াটা খায়, তো সেই জন্য ওকে ডালিয়াই সকালবেলা খাওয়াই, অন্য কিছু করতেও পারি না সকালবেলা, যেহেতু রান্নার ব্যাপার থাকে, আর ও অন্য কিছু খেতেও না। সেই জন্য আগে খুব একটু সমস্যা হতো, ডালিয়া হওয়ার পর ওকে খাওয়াতে হতো। কিন্তু এখন যেহেতু একটু বিস্কুট খায়, তো প্রথমে বিস্কুটটা খেয়ে নেয়, তারপরে ওকে আমি ডালিয়াটা হলে খাইয়ে দিই। তো এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালও হয়ে গেছে। আর এখানে কিছু বাসন ছিল, সেগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ উপরের কাউন্টার টপগুলো যদি গোছানো থাকে তাহলে পরপর কাজ করতেও খুব ভালো লাগে, তাই আমার গুছিয়ে কাজ করতেই ভালো লাগে। সেই জন্য সব জিনিসপত্র পরপর গুছিয়ে নিচ্ছি। আর আমাকে আমার এক ভিউয়ার্স কিন্তু জিজ্ঞাসা করেছিল আগের ভিডিও দেখে যে আমার কিচেনটা হাফ মডিউলার কেন, কারণ আমি হাফ মডিউলার বলেছিলাম ভিডিওতে। তো বলেছিল যে হাফ মডিউলারের বৈশিষ্ট্য কী আর ফুল মডিউলারের বৈশিষ্ট্য কী। তোমরা দেখতেই পেলে আমার নিচের কিন্তু ড্রয়ার নেই, ওখানে জাস্ট তাক আছে। আর ফুল মডিউলার হলে এইগুলো কিন্তু বিভিন্ন সেপারেট
র্যাক থাকতো যেখানে আলাদা আলাদা পার্টের ডিশ বা থালা গ্লাস এগুলো রাখা হতো, যে ড্রয়ার সিস্টেম থাকতো, ওগুলো টানলেই হচ্ছে মডিউলার কিচেনে বেরিয়ে আসে। আর বিভিন্ন পার্টে পার্টে ভাগ করা থাকে আর কি, বড় হাঁড়ি রাখার জায়গা আলাদা থাকে, বা কৌটো রাখার জায়গা প্লাস হচ্ছে বাসন রাখার জায়গা, এগুলো আলাদা থাকে। কিন্তু যেহেতু আমার হাফ মডিউলার, নিচে র্যাক মানে জাস্ট স্ল্যাব দেওয়া আছে, তাক আছে দুটো, ওখানে কিন্তু আলাদা আলাদা ড্রয়ার সিস্টেম নেই। তো এই জন্যেই আমি আমার কিচেনকে কিন্তু হাফ মডিউলারই বলি। আর আমি বারণ করেছিলাম ওই বিভিন্ন র্যাক বা করতে আর কি, আমি বলেছিলাম জাস্ট তাক করে দাও। কারণ কি বলো তো, আমার অনেক হচ্ছে বড় বড় কৌটো আছে, আর মডিউলার কিচেনে কিন্তু বেশি বড় বড় কৌটো আর কি রাখা যায় না, বা জের বা ড্রাম বলো, এগুলো কিন্তু ফুল মডিউলার কিচেনে সহজে অতটা রাখা যায় না। তো সেই জন্য আমি বলেছিলাম যে হচ্ছে পাল্লাগুলো যেরকম মডিউলার কিচেনে হয় অটোমেটিক, মানে জাস্ট ঠেলে দিলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে, সেরকম করে দিতে, আর বাদ বাকিটা তাক থাকতে। তো এরপরে আমার ছেলেকে ডালিয়াও খাওয়ানো হয়ে গেছে, দেখলে তোমরা। এরপরে আমি কাঁঠাল কাটতে বসেছি, দেখতে পাচ্ছ হাতে সর্ষের তেল মেখে নিয়ে। আর এই কাঁঠাল কাটার সময় না আমার শাশুড়ি মায়ের কথা খুবই মনে পড়ছিল। আসলে আমি খুব একটা ভালো কাঁঠাল কাটতে পারি না, তো মনে হচ্ছিল যে মা থাকলে হয়তো আমাকে এই দায়িত্বগুলো মানে পালন করতে হতো না, এই ঝামেলাগুলো আর কি, এগুলো হয়তো মা আমাকে অনেকটা হেল্প করে দিত। তো এই কঠিন যখন মানে পরিস্থিতি আসে তখন না আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। আর আমরা মানুষ কাউকে তখনই বেশি অনুভব করি যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি। দেখবে যখন ভালো টাইম থাকবে তখন হয়তো মনে পড়বে না, কিন্তু যখন তুমি বিপদে পড়বে, যে মানুষটা নেই সেই মানুষটার কথা কিন্তু তোমার খুব করে মনে পড়বে। তো আমারও মনে পড়ছিল মায়ের কথা। আমি তো দেখিনি, আমার হাজব্যান্ড যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে তখনই আমার শাশুড়ি মা মারা গেছিলেন। তো হয়তো আমার কথাগুলো শুনে মনে হবে তোমাদের যে হ্যাঁ এখন শাশুড়ি মা নেই সেই জন্য হয়তো মনে পড়ছে, শাশুড়ি মা থাকলে মনে পড়তো না। হ্যাঁ, এটাও হতে পারে। এখন আমার যেহেতু শাশুড়ি মা নেই সেই জন্য হয়তো আমার শাশুড়ি মায়ের অভাবটা আমি বুঝতে পারছি, থাকলে হয়তো অন্যরকম মনে হতো। কিন্তু সত্যি কথা বলবো, মানে পরিবারে একটা মানুষ থাকলে না অনেক হেডেক কমে যায়। যেমন আমাকে, যেহেতু আমার শাশুড়ি মা নেই, সব দায়িত্ব পালন করতে হয়। তো মানুষটা থাকলে হয়তো কিছুটা দায়িত্ব আমি ওনাকেও দিয়ে দিতে পারতাম, আমি অনেকটা হয়তো ফ্রি হতাম। যেহেতু আমার শাশুড়ি মা নেই সেই জন্য আমি এটা ফিল করতে পারছি, থাকলে হয়তো করতে পারতাম না, সত্যিই বলছি। কারণ শাশুড়ি বৌমা সম্পর্কটা এতটাই হচ্ছে কমপ্লিকেটেড আমাদের কাছে, যে মনে হয় শাশুড়ি না থাকলে অনেক ভালো আর কি, এরকম ব্যাপার। কিন্তু যে আমি তো এই পরিস্থিতির সঙ্গে যেহেতু ফেস করছি, তো আমি বুঝতে পারি যে না, শাশুড়ি মা থাকলে ভালো হতো। অনেক দায়িত্ব যেগুলো হচ্ছে মাঝে মাঝে মনে হয় যে এগুলো আমার মানে কাছে বোঝা হয়ে যাচ্ছে, সেগুলো হয়তো মা করে দিত, আমাকে হেল্প করে দিত। বা কখনো কখনো হয়তো এমনও হয়েছে যে ছেলেকে হয়তো টাইমে খাওয়াতে পারিনি, রান্না বান্না সব কিছুর চাপে, তখন মনে হতো যে মা থাকলে হয়তো আমাকে অনেকটা হেল্প করে দিতে পারতো, আমি হয়তো আমার ছেলেকে সময় দিতে পারতাম। তো এগুলো কিন্তু আমার মাঝে মাঝেই মনে হয়। আর মা হচ্ছে এমন একজন মানুষ যার ওপর কিন্তু হচ্ছে সমস্ত রকমের ঝামেলা চাপিয়ে দেওয়া যায়। তো এটা কিন্তু আমার সবসময় মনে হয়, আমি সবসময় আমার শাশুড়ি মায়ের অভাব খুব করে বুঝতে পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।